গাজীপুরের কোনাবাড়ীতে একটি ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে হাসপাতালে নেওয়া হয়েছে। দম্পতির মেয়ে শারমিন জানিয়েছে, তার বাবাই মাকে হত্যার পর নিজেও গলায় আঘাত করেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রক্তাক্ত অবস্থায় স্বামী ইমরানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শনিবার 15 নভেম্বর সকালে কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার ৫ম তলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজালির ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী। ইমরান হোসেন পেশায় কসাই, অপরদিকে স্ত্রী ছিলেন গৃহিণী। এটি তার দ্বিতীয় বিয়ে ছিল। কোনাবাড়ী থানার উপপরিদর্শক এসআই পাপন হোসেন নিহতদের মেয়ে শারমিনের বরাত দিয়ে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাদের সন্তান শারমিন আমাদের জানিয়েছেন, প্রথমে তার বাবাই মাকে জবাই করেছে, পরে নিজের গলা কাটেন। তার মেয়েকে আরও জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাহাদি হাসান বিএন, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।